হ্যালো ভিউয়ার্স, রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঝুরি ভাজা রেসিপি। সাধারণত আমরা দোকান থেকে যে ঝুরি ভাজাগুলো কিনে খাই, সেইগুলো আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে, আর স্বাদটা হবে দোকানের মতো একই রকম। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে ঝুরি ভাজার জন্যে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে বেসনটা আমি কাপের মধ্যে মেপে নিয়েছি। আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে চালনি দিয়ে। আমি বেসনটাকে চেলে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে হয় অনেক টেস্টি। বেসনটাকে অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার, কেননা বেসনের মধ্যে অনেক অবশিষ্ট অংশ রয়ে যায়। তাই আমি বেসনটাকে চেলে নিচ্ছি। বেসনটা আমার চালা হয়ে গেছে, অবশিষ্ট অংশটা বাইরে ফেলে দেব। এরপরে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি আধা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আপনারা আধা চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করিনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো বেকিং সোডা। বাড়িতে যে সোডাটা আমরা ব্যবহার করি, মিঠা সোডা, সেই সোডাটা অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নর্মাল জল। আমি বেশি জল অ্যাড করব না, 6 থেকে 7 চামচ মতো জল অ্যাড করে দেব, কেননা একটা স্টিকি ডো বানিয়ে নিতে হবে। বেশি জল অ্যাড করলে একদম পাতলা হয়ে যাবে, আর ঝুরিগুলো বানানো হবে না ভালোভাবে। দেখুন, আমি এখানে আর জল অ্যাড করছি না। ব্যাটারটা এইরকম একটা স্টিকি বানিয়ে নিতে হবে, খুব নরমও না আবার খুব শক্তও না। এইরকম একটা ব্যাটার বানিয়ে নিলে পারফেক্ট ঝুরি ভাজাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর কিছুটা সময় আমি রেস্টে রেখে দেব। ওপরে একটু আবারও তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা অবশ্যই দেবেন, তাহলে ঝুরি ভাজাটা খুব পারফেক্টভাবে তৈরি হবে। এই রকম একটা চটচটে স্টিকি ডো বানিয়ে নেবেন, তাহলে ঝুরি ভাজাটা খুব পারফেক্ট ক্রিস্পি হবে। আমি ঢাকা দিয়ে সাইডে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। অন্য সাইডে চুলোর ওপরে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে ঝুরিগুলো বানিয়ে নিতে হবে। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঝুরি ভাজাগুলো এবার আমি বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার জন্য একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই সাইডটা আলু পেঁয়াজ আমরা কেটে থাকি, আর অপর সাইডটা একটু প্লেন আছে। হাতের তালুটা ঘষলে অসুবিধে হবে না, তাই এই সাইডটাতে হাতের তালু দিয়ে এইভাবে ঘষতে থাকতে হবে। খুব সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো তেলের উপরে পড়তেই থাকবে, আর আঁচটাকে লোতে রেখে ঝুরি ভাজাগুলো বানিয়ে নিতে হবে। দোকানের মতো ঝুরি ভাজা বানাতে কোনো ম্যাশিংয়ের প্রয়োজন হবে না। আর এই আলু পেঁয়াজ কাটার জন্যে গ্রেটারগুলো সবার বাড়িতেই থাকে। আঁচটাকে লোতে রেখে ঝুরিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আঁচটাকে বাড়িয়ে দেবেন না, এতে পুড়ে যাবে। আর কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। ঝুরি ভাজার জন্য কোনো ম্যাশিংয়ের প্রয়োজন হবে না। বাড়িতে থাকা গ্রেটার দিয়েই আপনারা ঝুরিগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন, ঝুরিগুলোর খুব কালারটা সুন্দর চলে এসছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে সব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো করবেন। ঝুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দরভাবে চলে এসছে। আমি ছেঁকে নিয়েছি, আর একইভাবে বাকি ঝুরিগুলো ভেজে নিয়েছি। একটু কালার করে ভেজে নিলে মুচমুচে হবে, আর খেতে হবে অনেকটাই মজার। এইভাবে আপনারা বাড়িতে ঝুরিগুলো ভেজে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগে খেতে। চা ও কফির সঙ্গে এই ঝুরি ভাজাগুলো দারুণ লাগে। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।